যেদিন আমার কাছে মনে হবে যে আমি গাড়ির ড্রাইভার না প্যাসেঞ্জার, সেদিন আমি ছেড়ে দেব খেলা। রাতের পর তারারাও নাকি হারিয়ে যায়, প্রয়োজন শেষ হলে নাকি মানুষ অপ্রয়োজনীয় হয়ে যায়। বিদায় সর্বকালের সেরা অলরাউন্ডার, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান বিদায়। নিন্দুকরা নিন্দা করতে পারবে না, বিতর্কিত সাকিব আর বিতর্ক করতে পারবে না। কারো প্রিয় সাকিব, কারো অপছন্দের সাকিবের বিদায়, বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডারের বিদায়। সাকিব আল হাসান বিতর্ক যেন তার নিত্যদিনের কাজ কাম। কখনো মাঠের মধ্যে স্টেম ভেঙে ফেলে লাথি দিয়ে, কখনো আবার রাগে ক্ষোভে দর্শককে মারে। আজ আমরা দেখতে চলেছি সাকিব আল হাসানের জীবনের যত শত বিতর্কিত মুহূর্ত। বল কিংবা ব্যাট হাতে সাকিব আল হাসানের নেই কোনো জুরি, কিন্তু তার আচরণ আর তার ব্যবহারের জন্য সবসময় হয়েছেন বিতর্কিত। 2013 সালে বিজয় কাপে দর্শক গ্যালারি থেকে সাকিব আল হাসানের কাছ থেকে অটোগ্রাফ চায়। সাকিব অটোগ্রাফ না দেওয়ার কারণে সেই দর্শক কিছু কথা বলেন, সেইটা সাকিব আল হাসান ভালোভাবে নেয়নি। মাঠ থেকে সরাসরি সাকিব আল হাসান সেই দর্শকের উদ্দেশ্যে গ্যালারিতে গিয়ে সেই দর্শককে মারতে শুরু করেন। সাকিব আল হাসান 2014 সালে শ্রীলঙ্কার সিরিজে এমন একটি কাণ্ড করে বসেন যা ছিল নিন্দনীয়। সাকিবের সেই অশ্লীল অঙ্গভঙ্গির কারণে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সেই সময়। সাকিব আল হাসান আউট হওয়ার পর কমেন্ট্রি বক্স থেকে যখন আউট নিয়ে আলোচনা চলছিল, তখনই সাকিব আল হাসান টিভি ক্যামেরার মধ্যে কি অশ্লীল অঙ্গভঙ্গিটাই করেছিলেন সেই সময়, যা দেখতে ছিল অশ্লীল এবং কি অশালীন। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের কাছ থেকে এরকম অশালীন অশ্লীল অঙ্গভঙ্গি কেউই আশা করেনি সেই সময়। কেউ বলে সাকিব প্রতিবাদী, কেউ বলে সাকিব অশ্লীল অভদ্র। সেই 2014 সালে স্ত্রী শিশিরকে উত্ত্যক্ত করার কারণে এক দর্শককে পিটিয়েছিলেন সাকিব আল হাসান। ইন্ডিয়ার সাথে বাংলাদেশে তখন খেলা চলছিল। সাকিব আল হাসান গ্যালারিতে গিয়ে স্ত্রীর সাথে দেখা করেন। ম্যাচ চলাকালীন সময় কোনো প্লেয়ার দলের বাইরে গিয়ে কারো সাথে দেখা করতে পারবে না, কিন্তু সাকিব আল হাসান সেইটা মানেনি। সেই সময় কোনো এক দর্শক তার স্ত্রীকে উত্ত্যক্ত করেন, সেই সময় সাকিব আল হাসান তাকে পিটানো শুরু করেন। এই বিতর্কিত কারণে সাকিব আল হাসানকে বিসিবি থেকে নিষেধাজ্ঞাও দেওয়া হয়। সাকিব আল হাসান মানে তার কোনো অনুমতি নেওয়া লাগবে না, তার কোনো জবাবদিহিতা করতে হবে না, এমনটাই ভেবেছিলেন সাকিব। অনুমতি না নিয়ে সিপিএল খেলতে চলে গিয়েছিলেন এক সময়। অনুমতি ছাড়পত্র না নিয়ে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলতে চলে গিয়েছিলেন সাকিবকে যখন বলা হয় সিপিএল রেখে দেশে চলে আসতে অনুমতি নিতে, সে তখন বলে বসে সে আর বাংলাদেশের হয়ে খেলতে চায় না। সিপিএল খেলা নিয়ে প্রশ্ন করলে সাকিব বলেন সে জাতীয় দল ছেড়ে দেবে। সাকিব 2015 বিপিএল আম্পায়ারের সাথে কি খারাপ আচরণটাই করে। সেই সময় ঢাকার সিলেটের ম্যাচ চলছিল, সেই সময় একটি কট বিহাইন্ড হয়, কিন্তু কট বিহাইন্ড আম্পায়ার না দেওয়ার কারণে আম্পায়ারের দিকে তেড়ে আসেন এবং কি খারাপ আচরণ করেন সাকিব আল হাসান। আম্পায়ারের সাথে সাকিবের সেই খারাপ আচরণ করার কারণে সাকিবকে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এরকম কত কত বিতর্ক যে আছে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের, তা বলে শেষ করা যাবে না। দর্শকদের পিটানো থেকে শুরু করে মেয়েদের নিয়ে বিতর্ক যেন তার পিছুই ছাড়ছে না। সাকিব আল হাসান, তার সাথে বিতর্ক যেন মিলেমিশে একাকার। আমাদের দেশের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিব আল হাসান যা করেছে তা প্রশংসার দাবিদার। দেশের বাইরে বাংলার ক্রিকেটকে যারা রিপ্রেজেন্ট করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কেউ দর্শকের ভালোবাসা পায়, কেউ আবার দর্শকের ভালোবাসা রক্ষা করতে জানে না। সাকিব আল হাসানকে বলতে চাই, বিতর্কমূলক কাজগুলো থেকে বেরিয়ে আসুন। আপনি আমাদের গর্ব, আপনি আমাদের অহংকার। আপনার কাছ থেকে এরকম বিতর্কমূলক কাজ আমরা আর কখনোই আশা করি না। তো আজকের মতো টাটা, বাই বাই, ফিচ।